গুড মর্নিং সবাইকে। আর সপ্তাহের আজকে সবচেয়ে শান্তির দিন, মানে আজ হলো রবিবার। বাইরের ওয়েদারটা তো সবাই দেখলেই, সকাল সকালই এতটা রোদ আর সারাদিন তো পড়েই আছে। তো আমি আমার গাছগুলোতে জল দিয়ে নিলাম, কারণ এতটা রোদ ওদেরও তো দরকার জলের। আর এক্ষুনি যে আমি কদম গাছটা দেখালাম, এটা আমাদের বাড়িরই গাছ, আর কতগুলো যে কদম ধরেছে। তারপরে ফ্রেশ হয়ে এক বোতল জল নিয়ে বসে পড়ি, আর এদিকে চাও বানিয়ে আনি, চাটাও খেয়ে নিই। আর এটাকে কি বলে আমি ঠিক জানি না, চাল ভাজা নাকি মুড়ি ভাজা, কিন্তু আমার তো বেশ ভাল লাগে চায়ের সাথে এটা খেতে। আর আমি তো 2-3 দিন হলো এই বাড়িতে এসেছি, কারণ আমি তো ছিলাম মায়ের কাছে ও বাড়িতে, তো ঘরের অবস্থা খুব বাজে হয়েছিল, তো আজ সেটাই পরিষ্কার করছিলাম। এরপর তো ঘরের সমস্ত কাজ সেরে আমি স্নানও করে আসি আর পুজোটা দিয়ে নিয়ে আমি লাঞ্চটাও সেরে নিই। আর লাঞ্চটা আজকে হালকা পাতলাই করেছিলাম গরমের কারণে। আমি ডাল আর পনির এখানে নিয়েছিলাম। আর এরপর তো আমি আর বর দুজনেই বসে পড়ি আমার ভাইয়ের স্কুলের হাতের কাজটা কমপ্লিট করতে, কারণ এই উইকে ওকে ওটা জমা করতে হবে। আর এটা একটু টাফ ছিল, তো আমার বর আমাকে হেল্প করছিল এটাতে। আর এটা ছিল কালকের ক্লিপ, আর কাল ছিল বিপত্তারিণী পুজো। তো আমার মামা শ্বশুরের বাড়িতে পুজো হয়, তো সেখানেই আমরা দুজনে গেছিলাম। আর আমরা গিয়ে দেখি পুজো ওখানে কমপ্লিট, তো আমরা প্রসাদটা নিয়েই বেরিয়ে আসি, কারণ আমাদের মার্কেটে একটু কাজ ছিল। পুজো তো সকালেই হয়ে গেছে, কিন্তু বিকেলে ভোগ খাওয়ানোর কথা ছিল, তো যখন আমরা বেরিয়ে আসি তখন ভোগেরই প্রিপারেশন হচ্ছে। অ্যান্ড দেন ওখান থেকে বেরিয়ে আমরা মার্কেটও চলে আসি, আর আমাদের কাজটাও আমরা সেরে নিই। আর বাড়ি ফেরার পথে দেখি বৃষ্টি ভালোই হয়েছে, মানে আমাদের এদিকটায় বৃষ্টি ভালোই হয়েছে। মার্কেটের দিকে যখন ছিলাম তখন তেমন একটা বৃষ্টি ছিল না। আর সেই সময়টায় আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, মানে চোখে যেটা বন্দি হয়েছে সেটা ক্যামেরাতে কখনোই বন্দি হয় না। মেইনলি আমাদের মার্কেটে কাজ ছিল কুশান নেওয়া, মানে কুশন প্লাস কুশন কভার নেওয়ার ছিল, তো সেটাই আমরা নিয়ে বাড়ি ফিরছিলাম। আর এতটাই লক্ষ্মীমন্ত্র ছেলে যে বাড়িতে এসে আমাকে বলতে হয়নি যে কভারে কুশনটা ভরতে হবে, কি সুন্দর নিজেই ভরে নিচ্ছিল। আর এখানে যেহেতু আমি ভিডিও নিচ্ছিলাম ওর, তো আমাকে ও বলছিল হ্যাঁ এটা পরে ছেড়ে দিয়ে আমার খিল্লি ওড়াবে তুমি। কভারগুলো সেট করার পর বেশ ভালোই লাগছিল দেখতে, কিন্তু এটা আমরা ঘরের জন্য আনিনি, এটা আমরা এনেছি গাড়ির জন্য। তো এই কারণে আমার বর এতটা খাটনি করছিল। তো গতকাল তো আমাদের এইভাবেই কেটেছিল। আর আজ আমরা বিকেলে যাচ্ছিলাম মোমো খেতে। আর মোমোর দোকানে দুটো দাদা অপেক্ষা করছিল আমাদের জন্য। আজ সানডে ছিল, তাই সবাই ফ্রি ছিল, এই কারণে ওরা মোমোর দোকানে এসে আমাদেরকে ফোন করে, তো আমরা তারপর যাচ্ছিলাম সেখানেই। আর বিকেলের পর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল। আর কাল যেহেতু উল্টো রথ, তো মঠে ভালোই ভিড় ছিল, মানে নাম কীর্তন চলছিল, এই কারণেই। কেন জানি না, তবে পার্টিকুলারলি এই ট্রাফিকের মাথাটাতেই আমাদেরকে, মানে একটা দিন এমনই হয়নি যে আমাদেরকে দাঁড়াতে হয় না, এখানে দাঁড়াতে হবেই। দেন তো আমরা ওই দোকানে ঢুকেও যাই, আর এই যে দুজন আমাদের জন্য অপেক্ষা করছিল। আর সেদিন সানডে থাকায় অনেকটা ভিড় ছিল, তাই মোমো প্রায় শেষের দিকেই ছিল, তো আমাদেরকে ওয়েট করতে হয়েছিল ফের নেক্সট মোমো পাওয়ার জন্য। দেন তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা মোমো পেয়েও যাই, আর সেটা পেয়ে আমরা হামলে পড়ি। আমরা একটা জিনিস গর্বের সাথে বলতে পারি, আমাদের এই জিনিসটা খুব ভালো যে আমরা খাবার দেখলে বা খাবারটা পেলে কেউ কাউকে চিনি না। তো এই দাদাটা আমাকে বলছিল যে দেখ বোনু, তুই ভিডিও কর কিন্তু কোথাও ছাড়িস না, কারণ আমার বোন দেখলে খুব রাগ করবে। আচ্ছা, বোনদের কি দাদারা এতটাই ভয় পায়? হ্যাঁ, স্বাভাবিক, ভয় তো পাওয়ারই কথা। তো যাই হোক, দেন ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ির পথেও রওনা হই, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর আজকে সারাদিনটা আমাদের এইভাবেই কাটে। তো আর কি, আজকের এই ভিডিওটা এখানেই রাখি। বাকি দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে। টাটা।